মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি মাঝে মতো হিজাব পরেন, মাঝে মতো নামাজ কালাম পড়েন, আর তিনি ইফতার পার্টিতে গিয়ে দোয়া মজলিসে অংশগ্রহণ করেন। এই পশ্চিম বাংলার মানুষকে মাঝে মতো তিনি অনেক কথাই বলে থাকেন এবং তিনি মাঝে মধ্যে আল্লাহর কসম খেয়ে কথা বলেন। ইব্রাহিম সিদ্দিকী, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে ধর্মগুরু হিসেবে মানি, তিনি কোনো রাজনৈতিক দলের নয়। আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার মাথার টুপিতে রক্ত, আর তারপরের দিনই দেখলাম মোহন ভাগবত কলকাতায় উপস্থিত। এই শ্রীসিন্নি গ্রামের মানুষ, আমাদের আওয়াজ এই হাট পর্যন্ত যাচ্ছে, আওয়ালসিদ্দির হাট পর্যন্ত যাচ্ছে। তাই আমরা দেখেছি 1992 সালে যখন উত্তরপ্রদেশে আমরা দেখলাম ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য যখন বাবরি মসজিদকে ধ্বংস করলো বিজেপি আরএসএস, তখন আমরা পশ্চিম বাংলায় দেখেছি এই আমডাঙ্গার মানুষ, এই আমডাঙ্গার আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আমার মুসলমান ভাই যারা চাচা আছেন, তারা মাথায় টুপি পরে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমডাঙ্গার করুণাময়ী মন্দিরকে হাতে হাত রেখে পাহারা দিয়ে এই মন্দিরের ঐতিহ্যকে রক্ষা করেছিল। আবার আমার হিন্দু ভাইরা এই আমডাঙ্গার বুকে তারা মুসলমান ভাইদের হাতে হাত রেখে মন্দিরকে রক্ষা করেছিল। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমডাঙ্গা, এই সম্প্রীতি আমরা দেখেছি। কিন্তু এই তৃণমূল বিজেপি, তারা নির্বাচনের আগে যে কথা বলেছিল 10,000 মাদ্রাসা দেব, মাদ্রাসা শিক্ষাকে আমরা সুদূর প্রসারী করব, কিন্তু আমডাঙ্গায় যে কটা মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো ধুঁকছে। মাদ্রাসার ছাত্রদের অবস্থা খুব শোচনীয়, তাদের বই খাতার অভাব, তাদের শিক্ষার অভাব, তাদের কম্পিউটার শিক্ষার অভাব। আর আমার দলের চেয়ারম্যান মেদিনীপুরে গিয়ে একটা স্কুলের নির্বাচনে বলে এসেছিলেন যে আপনারা আমাদেরকে একবার আমাদের হাতে হাত রেখে আমাদের প্রার্থীকে জেতান, আমি কথা দিয়ে যাচ্ছি এই মাদ্রাসায় আমি 5টা কম্পিউটার দিয়ে আসবো। তিনি কথা রেখেছেন, তিনি সেখানে কম্পিউটার দিয়ে এসেছেন। তিনি বলছেন যদি কোনো ছোট ভাইদের শিক্ষা লাভ করতে কোনো যদি অসুবিধা হয়, সে হতে পারে তৃণমূল, সে হতে পারে বিজেপি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নেবে তার শিক্ষার ব্যবস্থা করার জন্য। এটাই বিকল্পের কথা আমরা বলতে চাইছি। আমরা একে অপরের পরিপূরক হিসাবেই আমরা বাঁচতে চাই। তাই আমরা যে সম্প্রীতির কথা বলছি, আমরা কোনো মতেই এই সম্প্রীতিকে নষ্ট হতে দেব না, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। আগামী লোকসভা নির্বাচন 2024 সালে লোকসভা নির্বাচন, আমার তৃণমূল এবং বিজেপি তারা হিন্দু মুসলমানের রাজনীতি করছে। আমার এই শ্রীসিন্নি গ্রামের মানুষ তৃণমূল বিজেপিকে প্রশ্ন করুন, কেন আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা হলো না? কেন আমার 100 দিনের কাজের টাকাটা তৃণমূল চুরি করলো আর বিজেপি বন্ধ করে দিল? এইটা প্রশ্ন করতে শিখুন। আমার চেয়ারম্যান বলছেন যে মায়েদেরকে 500 টাকা দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে। আমরা 500 টাকা চাই না, আমার মায়েদের 5,000 টাকা দেয়া হোক, আর আমার মায়েরা তারা নতুন কিছু তৈরি করে তাদের সংসার এবং সন্ততিকে বাঁচিয়ে রাখুক এবং সরকার সেই গ্যারান্টি নিক। এটাই আমরা বলতে চাইছি। পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার গৌরবকে নষ্ট করা হচ্ছে। আমি আজকে শ্রীসিন্নি গ্রামে দাঁড়িয়ে বলছি, আমরা দেখেছি আমরা ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য 200 বছর রাজত্ব করেছে, বামফ্রন্টে 34 বছর পশ্চিম বাংলার মানুষ দেখেছে, 30 বছর কংগ্রেসের রাজত্ব দেখছে, আর এই 11-12 বছর এই পচা গলা দুর্গন্ধময় তৃণমূলের রাজত্ব দেখছে। একটা চোর সরকার চলছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদেরকে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে রোখা যাবে না। আর আইএসএফ সংকল্প নিয়েছে এই আমডাঙ্গার বুকে তৃণমূল বিজেপিকে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথাটা বলতে চাইছি, যে কথাটা বলতে চাইছিলাম যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পারেনি, বামফ্রন্ট সরকার পারেনি, কংগ্রেস পারেনি। আমাদের পশ্চিম বাংলার ঐতিহ্য, হুগলি ডিস্ট্রিক্টে যেমন হিন্দুদের পীঠস্থান তারকেশ্বর, আর এই পশ্চিম বাংলা ভারত তথা এই পৃথিবীর একটা পীঠস্থান ফুরফুরা। আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী,
তিনি মাঝে মতো হিজাব পড়েন, মাঝে মতো নামাজ কালাম পড়েন, আর তিনি ইফতার পার্টিতে গিয়ে দোয়া মজলিসে অংশগ্রহণ করেন। এই পশ্চিম বাংলার মানুষকে মাঝে মধ্যে তিনি অনেক কথাই বলে থাকেন এবং তিনি মাঝে মধ্যে আল্লাহর কসম খেয়ে কথা বলেন। কিন্তু আমরা কি দেখলাম, ফুরফুরা শরীফে এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফুরফুরা পঞ্চায়েত গঠনকে কেন্দ্র করে আমরা দেখলাম হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ। আমরা দেখলাম, আমরা ধর্মগুরু ইব্রাহিম সিদ্দিকী, তাকে আমরা শ্রদ্ধা করি, তাকে ধর্মগুরু হিসেবে মানি, তিনি কোনো রাজনৈতিক দলের নয়। আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার মাথার টুপিতে রক্ত, আর তারপরের দিনই দেখলাম মোহন ভাগবত কলকাতায় উপস্থিত। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৃণমূল নষ্ট করতে চাইছে, বিজেপি যেভাবে তোল্লা মারছে, আমরা বলছি তোমরা কথা দিয়েছিলে, বিজেপি বলেছিল আজকে দিনের কথা, তারা বলেছিল বছরে বেকারে 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢোকাবো, বিদ্যুৎ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব, জল বাড়ি বাড়ি পৌঁছে দেব। কিন্তু গ্যাসের দাম আজকে 450 টাকা থেকে 1200 টাকা। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না? আজকে চাল ডাল আলু যে ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, এই বিজেপি এই তৃণমূলকে তো তার জবাব দিতে হবে। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, তিনি বলেছিলেন মুসলমানদের যে চাকরির ব্যবস্থা করবেন বেকার খেটে খাওয়া যুবকদের। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডবল চাকরি হবে, ডবল মাদ্রাসা হবে, তিনি কথা রাখতে পারেনি। তাই আমরা বলবো, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা আবার ঐক্যবদ্ধ হন, আমরা সবাই মিলে একসাথে রাস্তায় নেমে এই চোর তৃণমূল, এই সাম্প্রদায়িক বিজেপিকে আমডাঙ্গা থেকে তাড়াবো। এটাই হোক আজকে আমাদের শিরশিন্নি গ্রাম থেকে এই আমডাঙ্গার বুকে আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনের পর আবার নতুন করে লড়াইয়ে আমরা জোটবদ্ধ হব। এই কামনা রেখে, এই কথা বলে, যেহেতু আমার মঞ্চে আমার দলের চেয়ারম্যান সেনাপতি আছে, আমি বেশি কথা বলবো না। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবার লড়াইয়ের ময়দানে থেকে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন হাতে হাত রেখে, আদিবাসী দলিত মতুয়া সবাই হাতে হাত রেখে এই চোর তৃণমূলকে তাড়াতে হবে আর সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।